এখানে মিউ কি আছে কিছু? না, এখানে প্লাস থাকে মিউতে। আর সবথেকে বড় কথা, মিউ দিয়ে কোনো রিলেশান আনতে বলেনি, ডেল দিয়ে আনতে। হ্যাঁ, যেরকম ছিল আমাদের আগেও তো এই পার্টটা করেছি মনে হয়। এই তো, এটাই তো, e-2 প্লাস e⁻⁻1/4। দেখো তো এটা কি না? ঠিক আছে। আচ্ছা, আমি 4 যেটা আছে 4টা মনে হয় এলসিএম করে নেবে, একবারে বাইরে বের করে দেবে। দেখো তো, এলসিএম করে নাও। এটা আচ্ছা করে দিচ্ছি। হাফ অফ e-2 প্লাস e⁻⁻1 প্লাস e⁻½ মাইনাস e⁻⁻½ রুট আন্ডার অফ, এটা কত দিচ্ছে? 4। বোর্ড দেখা যাচ্ছে না, দেখো লিখছে এখানে হাফ অফ e-2 প্লাস e⁻⁻1 প্লাস e⁻½ মাইনাস e⁻⁻½ রুট আন্ডার অফ 4 প্লাস ই, তার মানে এটা থাকবে e+2 প্লাস e⁻⁻1। দেখো তো এটা কিনা, আর এদিকে একটা 1/4 নিলে এটা 1/2, এটা দেবে কিনা দেখো তো। আচ্ছা, এটা এবার হোল স্কয়ার হলে কত লিখতে পারবে? হাফ অফ e-2 প্লাস e⁻⁻1 প্লাস হাফ অফ e⁻½ মাইনাস e⁻⁻½ এটাকে হোল স্কয়ার হলে কত লিখতে পারবে বলো? e⁻½ প্লাস e⁻⁻½ হোল স্কয়ার না? দেখো তো ঠিকঠাক লেখা হলো কেন। ওই তো। আচ্ছা, একটা হাফ আমার তুলতে গেলেও সেই একই লাইন হবে। আচ্ছা ঠিক আছে, বুঝে যখন পেলেছ, রুট তুললাম আর এটা হোল স্কয়ার তুলে দিলাম। ঠিক আছে, এবার এটাকে গুণফুন করে পুরো একবার সিম্পলেস্ট ফর্ম কত হচ্ছে বলো? e-2 প্লাস e⁻⁻1 e⁻½ ইন্টু e⁻½ 1, এটা ই থাকলো, পরেরটা 1 থাকলো, পরেরটাও -1 থাকলো, পরেরটা মনে হয় মাইনাস e⁻⁻1। দেখো তো আমি ঠিকঠাক করলাম কি না? ঠিক করেছি? e⁻½ ইন্টু e⁻½ e⁻½ প্লাস e⁻½ 1 মাইনাস e⁻⁻½ এও -1। ঠিক আছে, +1 -1 কাটলো, এটা কাটলো, থাকলো তোমার হচ্ছে হাফ অফ 2, একটা কমন নিয়ে নিই, e-1। এটা এবার e-1 মানে কত করা ছিল? e-1 মানে ডেল করা ছিল। আমি শুধু ইয়ারেরগুলো করে দিচ্ছি, বাকিগুলো নিজে দেখবে। লেখো প্রুভ দ্যাট, নেক্সট লেখো প্রুভ দ্যাট মিউ অফ ডেল সমান ডেল অফ del⁻e−1/2 প্লাস del/2। এটাও তুমি রাইট হ্যান্ড সাইড থেকে এসো, রাইট হ্যান্ড সাইড থেকে লেখো del⁻e−1/2, জাস্ট ভ্যালুগুলো প্রত্যেকটা বসিয়ে দাও।
হাফ থাকলো, ডেল মানে কত করা ছিল, ই মাইনাস ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ই মাইনাস ওয়ান, হাফটাকে কমন নিয়ে নিয়েছি। এবার সিম্পল এটা ভ্যালু করলে কত আসবে দেখো তো, হাফ অফ ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস ই মাইনাস ওয়ান, ই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান চলে আসবে। বাট এরকম কোনো তো রেজাল্ট ছিল না। এটাকে কি করবে বলো, এটাকে কি এটা লেখা যাবে দেখো তো, দেখো তো এইটুকু লেখা যাবে কি না, এ স্কোয়ার মাইনাস এটা কি এটা লেখা যাবে, হ্যাঁ যাবে, এই তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ই টু দি পাওয়ার হাফের হোল স্কোয়ার মানে ই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস হাফের হোল স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, সলিউশন লেখা যাবে। শর্মিষ্ঠা এই তো দেখো ই টু দি পাওয়ার হাফের হোল স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ই টু দি পাওয়ার হাফের হোল স্কোয়ার মানে ই মাইনাস, হ্যাঁ এবার এইটার ভ্যালু কত ছিল, ই টু দি পাওয়ার হাফ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস হাফ, কিছু তো একটা ভ্যালু ছিল কারোর কিছু, বলো। আচ্ছা এইটা মিউ আর হাফ অফ ই টু দি পাওয়ার না কার ভ্যালু কী অপারেটর ছিল দেখো, মিউ ছিল, তার মানে এইটুকু মিলে মিউ আর এটা খালি মনে হয় ডেল ছিল, এটাই। আচ্ছা পরেরটা তুমি নিজে দেখে নেবে, পরেরটা আমি 2015-তে আরেকটা পড়েছি ওটা করে দিচ্ছি, 2010-এ যেটা পড়েছো সেটা নিজে দেখবে। লেখো প্রুভ দ্যাট prove that mu of fx gx into gx এটা সমান নাকি এই ভ্যালুটা mu into gx, হ্যাঁ mu of fx plus mu gx into mu fx plus 1/4 of del of gx into del of নাকি fx, ফাংশান দিয়ে যখন দিয়েছি আমাকে ফাংশান দিয়ে অপারেটগুলো করতে হবে। দেখো দুটো ভ্যালু পরপর লিখে ফেলো, লেখো উই নো mu of fx equal to এখনই শিখলে half of f of x plus h/2 plus f of x minus h/2, এটা হাফ অফ এক্স প্লাস এফ অফ এক্স প্লাস h/2 প্লাস এফ অফ এক্স মাইনাস h/2, আর হচ্ছে আরেকটা আছে ডেল অফ এফ এক্স, এটা সমান এফ অফ এক্স প্লাস h/2 মাইনাস এফ অফ এক্স মাইনাস h/2, দুটো পরপর লেখা থাকলো। আমরা যাব তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাচ্ছি। বুঝলাম, লেখো এটা ইকুয়াল টু বলো মিউ অফ এফ এক্সকে কী লিখতে পারবো ভেবে বলো আমাকে,
আমার মিউ অফ এফ এক্স থাকলে এফ অফ এক্স প্লাস এইচ বাই টু প্লাস এফ অফ এক্স মাইনাস এইচ বাই টু। এখানে মিউ অফ এফ এক্স জি এক্স মানে ফাংশান এফ এক্স জি এক্স আকারে আছে, তাহলে এই জায়গাগুলোতে একবার এফ এক্স আসবে আর একবার কী আসবে দেখো তো, এইটুকু লিখতে পারবে না কিনা? হাফ অফ, ঠিকঠাক লিখছি কিনা বলবে, এফ অফ এক্স প্লাস এইচ বাই টু জি অফ এক্স প্লাস এইচ বাই টু প্লাস এফ অফ এক্স মাইনাস এইচ বাই টু জি অফ এক্স মাইনাস এইচ বাই টু। দেখো তো এইটুকু লিখতে পারবো কি পারবো না? এফ এক্স থাকলে এফ এক্স লিখেছো, তো যদি এফ এক্স জি এক্স ফাংশানটা হয় তাহলে এফ এক্স জি এক্স আকারে আসবে, তাই তো শর্মিষ্ঠা? আচ্ছা, এটা গেল লেফট হ্যান্ড সাইড। ব্যাস, আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটোকে একটু ইকুয়াল দেখাবো। দেখো, লেখো নাও, এটা এল এইচ বলে লিখে রাখো তো, দেখি কি আসে, দেখাতে পারি কিনা। লেখো নাও আর এইচ এস, আর এইচ এস। আর এইচ এসটা কী ছিল জানো? মিউ অফ এফ এক্স ইন্টু মিউ অফ জি এক্স প্লাস 1/4 অফ ডেল অফ জি এক্স আর ডেল অফ এফ এক্স, এটা ছিল। তো এর আস্তে আস্তে ভ্যালুগুলো একটু বসাই। মিউ অফ এফ এক্সের ভ্যালু কত ছিল? হাফ অফ এফ অফ এক্স প্লাস এইচ বাই টু প্লাস, নয় প্লাস ছিল মনে হয়, এফ অফ কত এক্স মাইনাস এইচ বাই টু জি মিউ অফ জি এক্স কত থাকবে? একবার 1/4 করে দিলাম, 1/4, এটা থাকবে জি দিয়ে টার্মগুলো আসবে, জি অফ এক্স প্লাস এইচ বাই টু প্লাস জি অফ এক্স মাইনাস কত এইচ বাই টু। এটার পার্ট গেল। এবার ওদিকে চলে আসছি, প্লাস 1/4 অফ, এটার ব্যাপারটা কি থাকবে বলো? ডেল অফ জি এক্সকে কত লিখতে পারবে? ডেল অফ জি এক্সকে কত লিখতে পারবে বলো? জি অফ এক্স প্লাস এইচ বাই টু মাইনাস জি অফ এক্স মাইনাস এইচ বাই টু। এটা আচ্ছা, ওদিকে আছে এফ অফ এক্স প্লাস এইচ বাই টু মাইনাস এফ অফ এক্স মাইনাস কত এইচ বাই টু, পুরোটার উপরে 1/4 আছে। এবার কি করবে? পুরোটাকে একটু মাল্টিপ্লিকেশান করে কাটাকুটি করে কি হয় দেখো, সব মাল্টিপ্লিকেশান করে দাও। টোটাল 1/4 একটা কমন চলে আসবে। 1/4 যদি টোটাল কমন আসে, এটা দেবে দেখো এফ অফ এক্স প্লাস এইচ বাই টু জি অফ এক্স প্লাস এইচ বাই টু প্লাস এফ অফ এক্স প্লাস এইচ বাই টু জি অফ এক্স মাইনাস এইচ বাই টু, কটা টার্ম হলো? দুটো, প্লাস এফ অফ এক্স মাইনাস এইচ বাই টু জি অফ এক্স প্লাস এইচ বাই টু প্লাস এফ অফ এক্স মাইনাস এইচ বাই টু, হ্যাঁ কাটাকুটি হয়ে যাবে, জি অফ এক্স মাইনাস এইচ বাই টু প্লাস জি অফ এক্স প্লাস এইচ বাই টু এফ অফ এক্স প্লাস এইচ বাই টু, এটার সঙ্গে এটা করলাম, মাইনাস জি অফ এক্স প্লাস এইচ বাই টু এফ অফ এক্স মাইনাস এইচ বাই টু মাইনাস জি অফ
x minus h by 2 f of x plus h by 2 plus g of x minus h by 2 f of x minus h by 2 এটা কি কাটছে বলো তো? কাটবে তো কিছু নিশ্চয়। বলো। কোনটা? অনেকগুলো আছে বলো। এফ অফ এক্স প্লাস এইচ বাই টু এফ আর জি অফ এক্স মাইনাস এইচ বাই টু। এফ অফ এক্স প্লাস এইচ বাই টু আর জি অফ কোথায় আছে? কোথায় আছে? এইটা এইটা এফ অফ এক্স প্লাস এইচ বাই টু আর জি অফ এক্স মাইনাস। তাহলে এইটা বাদ গেল, এটা বাদ। আরেকটা কী কাটবে বলো? জি অফ এক্স প্লাস এইচ বাই টু আর এফ অফ এক্স মাইনাস এইচ বাই টু। জি অফ এক্স প্লাস এইচ বাই টু এইটার সঙ্গে ওদিকে কোনটা আছে? এইটা। হ্যাঁ, আর কিছু কাটবে না মনে হয়। না কাটবে, না কাটবে, রাখো। তাহলে 1/4 অফ এফ অফ এক্স প্লাস এইচ বাই টু জি অফ, দেখি কে ফোন করছে, ধরো একটু, তোলা যায় কি না। দেখো, আচ্ছা কি থাকলো? জি অফ এক্স প্লাস এইচ বাই টু প্লাস এফ অফ এক্স মাইনাস এইচ বাই টু জি অফ এক্স মাইনাস এইচ বাই টু প্লাস জি অফ এক্স প্লাস এইচ বাই টু এফ অফ এক্স প্লাস এইচ বাই টু প্লাস জি অফ এক্স মাইনাস এইচ বাই টু এফ অফ এক্স মাইনাস এইচ বাই টু। এই চারটে, এইটাই কি ওটা ছিল? দুটো দুটো করে টার্ম থাকবে মনে হয়। টু 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 করে দিই। আচ্ছা, এটা টু হয়ে যাবে, দুবার থাকবে। আর মনে হয় এটাও দুবার থাকবে এটা। তাহলে এই টার্মগুলো আমি মুছে দিলাম, দুটো দুটো করে আছে। তার মানে হাফ অফ, খালি পড়ে থাকলো এফ অফ এক্স প্লাস এইচ বাই টু জি অফ এক্স প্লাস এইচ বাই টু প্লাস এফ অফ এক্স মাইনাস এইচ বাই টু আর জি অফ এক্স মাইনাস এইচ বাই টু। এটা এটা মানে কি ওটাই ছিল? দেখো তো, হ্যাঁ এটাই তো। মিউ অফ ওই মিউ অফ এফ এক্স জি এক্স, এফ এক্স জি এক্স। এই আচ্ছা, এই অপারেটরের অঙ্কগুলো আমি করে দিলাম। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইউনিট টুর মধ্যে পড়ে যায়। আমি ইউনিট ওয়ানটা তখন করাইনি, কারণ ইউনিট ওয়ানের যেসব এরর ফেররের ব্যাপার আছে সেখানে এই ডেল আর ইরও একটা ব্যাপার আছে। মানে ইউনিট ওয়ানের দুটো তিনটে কোশ্চেন করতে গেলে ইউনিট টুর এই ডিফারেন্স অপারেটর, ডেল অপারেটর, এই সব জিনিসগুলো কিন্তু কাজে একটু লাগবে ওখানে। তার জন্য আগে আমি ডিফারেন্স টেবিলটাও একটু শিখিয়ে দিয়েছি। আর তার থেকে বড় কথা, আগে হচ্ছে এই থেকে তোমার ইউনিট ওয়ান থেকে সেরকম কিছু কোশ্চেন আসতো না। ওই এরর ফেরত দিয়ে দু নাম্বার হয়তো থাকতো। বাট এবার তোমাদের ইউনিট ওয়ানটা আলাদা করে করেছে, একটু বড় আছে দেখছি। মানে ওটাও একটু ডিটেলসে আমাকে একটু পড়াতে হবে। আমি একটু ইউনিট ওয়ানে ফিরে যাব। তার আগে যদি পারো এইটা একটু বাড়িতে দেখবে, যদি বুঝতে পারো। একটু বড় প্রুফ আমি যদি এখন ধরি 1 ঘন্টা তো লেগেই যাবে প্রুফটা করাতে। নিউমেরিক্যাল বই কি সবাই কিনেছো?
যদি না, আচ্ছা আমি ঠিক আছে যে ক্যানোনিকরণে আমি পাঠিয়ে দেবো এই প্রুফটা। লেখো ডিফাইন্ড কেথ অর্ডার, কোশ্চেনটা এটা, ডিফাইন কেথ অর্ডার ডিফারেন্স অফ এ ফাংশান এফ এক্স। এইটা শুধু আমি আজকে পাঠাবো, একটু টুকে রাখবে, না হয় আমি পরের দিন না হয় বুঝিয়ে দেবো। লেখো ডিফাইন্স কেতম ডিফাইন কেথ অর্ডার ডিফারেন্স অফ এ ফাংশান এফ এক্স prove that del to the power k of fx equal to, না পারলে আমি পাঠাবো একটু বড় ক্যালকুলেশন, টুকে রাখো অ্যাটলিস্ট, i equal to 0 to k minus 1 whole to the power I k c I f of x প্লাস কে মাইনাস আই অফ এইচ। এটা একটু থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, এটা পুরোটা কিন্তু সামেশানের ভেতরে আছে। হোয়ার এইচ ইজ দ্য স্টেপ লেন্থ। এটা যদি কারোর ইচ্ছে বলো স্টেপ লেন্থ বলা হয়। ওই যে এইচ মানে ওই যে এক্স জিরো প্লাস এইচ সমান করে ভ্যালু বাড়ে না, x0 প্লাস 2h, ওই এইচটা স্টেপ লেন্থ, STEPLENTH। আচ্ছা যদি কারো ইচ্ছে হয় এতটুকু যা পড়লাম এটা ইউনিট 2-র মধ্যে আছে, এই প্রুফটার জায়গা ছেড়ে দাও, আমি পাঠাবো। প্রায় ধরো বড় প্রুফ, বইয়ের এক পাতা মানে তোমাদের ক পাতা হবে দেখে নিও, 1.5 পাতা বইয়ের, 2 পাতাই ধরো, বইয়ের 2 পাতা। এই গেল ইউনিট 2-র কিছু পোর্শন। আমি আবার ইউনিট 1-এ ফিরে আসবো। ইউনিট 1-এর যেসব জিনিসগুলো বলো না, ইউনিট 1-এর কিছু পোর্শন শেষ হয়নি, ইউনিট 1 বাকি থাকবে, আর অনেক কিছুই আছে, শুধু অপারেটরটা শেখালাম। ইউনিট 1-এর মধ্যে ফর আর ইন্টারপোলেশনটাও ঢুকিয়ে দিয়েছে মনে হয়। পরের দিন আমরা ইন্টারপোলেশনে যাব, তার আগে একটু এরর জিনিসগুলো একটু বুঝে ফেলি। আচ্ছা, এররের ইতিহাসগুলো অনেক কিছুই আছে, বাট আমি এগুলো লেখাবো না, আমি শুধু বুঝিয়ে যাচ্ছি কোনটা কি, আমি পাঠাবো সেটা একটু টুকে রাখবে। শুধু এগুলো কিচ্ছু না, একবারে সোজা জিনিস। দেখো প্রথমে যেটা আছে, ধরো একটু দেখো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে এক্স্যাক্ট নাম্বার, অ্যাপ্রক্সিমেট নাম্বার, এই জিনিসগুলো আছে, এগুলো খাতাতে টুকবে। এক্স্যাক্ট নাম্বার আর অ্যাপ্রক্সিমেট নাম্বার। আচ্ছা আমাকে বলো 7 এই সংখ্যাটা এক্স্যাক্ট না অ্যাপ্রক্সিমেট? অ্যাপ্রক্সিমেট আর এক্স্যাক্টের মধ্যে, এক্স্যাক্ট মানে একটা গোটা সংখ্যা। আচ্ছা এবার আমাকে বলো সাপোজ √7, এই √7-এর ভ্যালু কি হয়? √7 মানে কত? বা তুমি এটা ছাড়ো, 1/3 মানে আমরা কি লিখি বলো? 1/3 মানে কত লিখতে পারে? পয়েন্ট কত? 3, কারোর মর্জি থাকলো 3টে 3, কারোর 0.99, তাই তো না, 33, এটা কারো মর্জি থাকলো 2টো লেখা, কারোর মর্জি থাকলো 3টে, কেউ বললো 4টে। তাহলে এই সংখ্যাটা কি এক্স্যাক্ট বলতে পারবে না অ্যাপ্রক্সিমেট বলতে পারবে? এটা কার অ্যাপ্রক্সিমেশান? দেখো 1-এর 3 কিন্তু এক্স্যাক্ট গোটা সংখ্যা একটা, বাট এর যখন ভ্যালু মানে ডেসিমেল ভ্যালু তুমি লিখছো, সেটা কিসে চলে আসছে? সেটা অ্যাপ্রক্সিমেট না এক্স্যাক্টে আসছে? ডেসিমেল ভ্যালুটা অ্যাপ্রক্সিমেট না এক্স্যাক্টে এসছে বলো? নিশ্চয়ই অ্যাপ্রক্সিমেট। এই কনসেপ্টটা হচ্ছে এক্স্যাক্ট আর অ্যাপ্রক্সিমেটের ব্যাপার। মানে অ্যাপ্রক্সিমেট নাম্বারটা কোনো একটা এক্স্যাক্ট নাম্বার, অ্যাপ্রক্সিমেট শুধু আসবে না। তোমাকে যদি 0.33, এটা কিন্তু শুধু 0.33 বললো, এটা এক্স্যাক্ট না অ্যাপ্রক্সিমেট? তোমাকে বলো 0.33 এক্স্যাক্ট না অ্যাপ্রক্সিমেট? বলো এক্স্যাক্ট, কারণ শুধু 0.33 দিয়েছে। বাট তোমাকে বললো দেখো 1/3 আছে, 1/3 সমান 0.3333 এরকম আছে, তখন তুমি বলবে ও এই সংখ্যাটা কার অ্যাপ্রক্সিমেট করেছো?
1/3 অ্যাপ্রক্সিমেট করেছো, তাহলে এটা তখন অ্যাপ্রক্সিমেট হয়ে যাচ্ছে। অ্যাপ্রক্সিমেট বলতে গেলে কার অ্যাপ্রক্সিমেশান সেটা কিন্তু ম্যান্ডেটারি। এমনি তোমাকে যদি বলি পাই মানে হচ্ছে আমরা জানি 22/7, এই গোটা 22/7টা এক্স্যাক্ট, বাট এর যে ভ্যালু যেটা আসবে এটার ভ্যালু কত লিখি আমরা 3.14 লিখি, আরও তো ভ্যালু থাকে। তাহলে এই 3.14টা কার অ্যাপ্রক্সিমেশান পাইর অ্যাপ্রক্সিমেশান। তার মানে এক্স্যাক্ট নাম্বারের একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাওয়া যায়, সবসময় পাওয়া যাবে না। তোমাকে যদি বলি 3 কি অ্যাপ্রক্সিমেশান পাবে? 3 কি অ্যাপ্রক্সিমেট পাবে না। 3 একবারে গোটাই সংখ্যা। তার মানে আমরা এটুকু বুঝলাম কোনো ফ্র্যাকশনাল ভ্যালুকে যদি তুমি ভাগ করো, ভাগ না কাটে, চিরকাল যদি চলতে থাকে, তখন এটা অ্যাপ্রক্সিমেশানের কনসেপ্ট আছে, আর কিছু নয়। এটা হচ্ছে এক্স্যাক্ট নাম্বার আর অ্যাপ্রক্সিমেট। ধরো তো ফোন এসছে, দেখি কার। দেখো, আচ্ছা এই গেল হচ্ছে এক্স্যাক্ট নাম্বারের ব্যাপার, এক্স্যাক্ট আর অ্যাপ্রক্সিমেশান। দেখো একটু, আচ্ছা এরপরে যেটা আছে সিগনিফিক্যান্ট ডিজিট আর ডেসিম্যাল প্লেস। সিগনিফিক্যান্ট ডিজিট আর ডেসিম্যাল প্লেস, আগে ডেসিম্যাল প্লেসটা বলি। বলো তো আমাকে পয়েন্ট, এগুলো ইতিহাসগুলো পড়বে, আমি শুধু জিনিসগুলো বলে যাচ্ছি, এগুলো কমন সেন্স। এগুলো 0.00312, এটা ডেসিম্যাল মানে পয়েন্টের পর যত ঘর আছে। পয়েন্টের পর কত ঘর আছে? পয়েন্টের পর কত ঘর আছে ধরো তো একটু।